প্রবেশ করবে না। ওরা কপাল, ওরা মাতাল, ওরা করে দেখাচ্ছি পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। আমি আবার বলছি, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। আপনার পিতার যখন বয়স ছিল 30 বছর, যুবক, আমি তোমাকেও বলছি, আমি আপনাকেই বলছি, যখন তোমার পিতার বয়স ছিল 30 বছর, যখন তোমার পিতার বয়স ছিল 45 বছর, যখন তোমার পিতার বয়স ছিল 35 বছর, তখন তোমাকে একটা জ্যাকেট সুন্দর কেনার জন্য, তোমাকে একটা পোশাক ভালো কেনার জন্য, তোমাকে সুশিক্ষিত করার জন্য, ভালো একটি শিক্ষা দান করার জন্য, তুমি যেন বন্ধুদের সাথে, তুমি যেন সামাজিক দৈনন্দিন চলার ক্ষেত্রে তুমি যেন কষ্ট না পাও। যুবক, আমি তোমাকে বলছি, তোমার বাবার যখন বয়স ছিল 30 বছর, তোমার বাবার যখন বয়স ছিল 35 বছর, তোমার বাবার যখন বয়স ছিল 18 বছর, যখন তুমি জন্মগ্রহণ করেছিলে, যখন তোমার বছর ছিল 60 বছর, তোমার বছর যখন ছিল 7 বছর, তোমার বছর যখন ছিল 10 বছর, তখন তুমি কান্না করতে, বাবা এই পোশাকটি আমার পছন্দ, আমি নিব। তখন তোমার বাবার কাছে টাকা ছিল না, তোমার বাবার কাছে টাকা ছিল না। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে, শুধু তোমার এই মায়াবী মুখের দিকে তাকিয়ে তোমার বাবা কত দূর 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 এলাকাতে যেয়ে সে কত কষ্ট করে, সে কত কষ্ট করে সে কিছু টাকা উপার্জন করে তোমাকে এই পোশাকটি কিনে দিয়েছে, চাকচিক্য পোশাক, ভালো পোশাক তোমাকে কিনে দিয়েছে, তোমার মুখে একটু হাসি ফোটার কারণে। যুবক, আমি তোমাকেই বলতেছি, যখন তোমার বাবার বয়স যখন ছিল 30 বছর, যখন সে তার স্ত্রীর সাথে সময় কাটাতে ফেরেনি, যেন তোমার মা, তার স্ত্রী, যেন তোমার মা, তার সাথে সে সময় কাটাতে পারেনি। যখন তার বয়স ছিল 25 বছর, সে তার স্ত্রীর সাথে, অর্থাৎ তোমার মার সাথে সে সময় কাটাতে পারেনি, সে সংসার ভালো করতে পারেনি, সময় কাটাতে পারেনি। তার যে একটি চাহিদা ছিল, শারীরিক চাহিদা ছিল, সে কাটাতে পারেনি। তোমাকে একটি সুশিক্ষিত করার জন্য, তোমাকে একটি ভালো পোশাক পরার জন্য, তোমাকে একটি ভালো কিছু খাবার দেওয়ার জন্য তোমার বাবা সে অনেক দূরে যে কিছু টাকা উপার্জন করে, কত কষ্ট করে, এত কষ্ট করে তার মাথার ঘাম পায়ে ফেলে, অনেক